নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্টার গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছিলে, তোমাদের কিন্তু দিন সময় কিন্তু শেষ হতে চলেছে। অর্থাৎ পঞ্চায়েতের কিন্তু ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন উভয়ই বিষয় কিন্তু আজকে বলে দেব। আর এইটুকু জেনে রেখো, অন্যান্য ইউটিউবার বা অন্যান্য টিচার ভিডিও বানানো এবং চিরঞ্জিত স্যারের বানানো কিন্তু একটু আলাদা, কারণ আমি কিন্তু সঠিক জায়গা থেকে খবর ইনফরমেশন নিয়ে তবে তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি। ভিডিওতে যারা জানো না তোমাদের সিলেবাস কি হতে চলেছে, তোমাদের কত নম্বরে পরীক্ষা হতে চলেছে, কি কি পোস্ট আছে, সব কিছু ডিটেলস বলে দেবো এবং তার সাথে তোমাদের এক্স্যাক্টলি তোমরা চাকরির জন্য তোমরা ফর্ম ফিল আপ কবে থেকে হবে এবং রেজিস্ট্রেশনের বিষয়ে তোমাদেরকে আজকে কিন্তু ভিডিওতে পরপর বলে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু তোমাদের দেখবে, ঠিক আছে? প্রথম কথা তোমাদেরকে বলি, পঞ্চায়েতের জন্য কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে একদম। পঞ্চায়েতের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। এবার অনেকজন বলবে, স্যার রেজিস্ট্রেশন তো দিনে অফলাইন থাকছে, তোমাদেরকে আমি বলবো, তোমরা যারা বাড়িতে বসে করবে, তোমরা একটু ভোরবেলার দিকে একটু ট্রাই করবে, দেখবে নিয়ে নেবে। আমার আজকে ৩টে ছাত্র ভোরবেলা দিকে করেছে, ৩টের পরে। তো আমি বলছি না যে তোমরা এখন রেজিস্ট্রেশন না করলেই তোমরা পরে পরীক্ষায় বসতে পারবে না, এরকম বিষয় না। যারা পূর্ববর্তী রেজিস্ট্রেশন করে রেখেছো, অর্থাৎ ২০২৩ সালে যখন বেরিয়েছিল, তখন যারা ফর্ম ফিল আপ করে রেখেছো, অর্থাৎ রেজিস্ট্রেশন করে রেখেছো, তাদের রেজিস্ট্রেশনের দরকার নাই, তারা লগ ইন করে তোমাদেরকে আবার ফর্ম ফিল আপ করতে হবে। এবার যারা নতুন অ্যাপ্লিকেশন করতে চাইছো, ঠিক আছে, কি কি যোগ্যতার উপরে স্যার চাকরি রয়েছে? 8 পাস থেকে শুরু করে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত, ঠিক আছে? 8 পাস থেকে গ্র্যাজুয়েশনের উপরে কিন্তু তোমাদের টোটাল এই চাকরিটা নির্ভর করছে। এবং 8 পাস থেকে ধরো মানে মানে সেরম ধরনের পোস্টও আছে। 8 পাসের মতো বেতন, গ্র্যাজুয়েশনের মতো বেতন। তবে হ্যাঁ, বলতে পারি যে যেরম রাজ্য সরকারের গ্রুপ সি, গ্রুপ ডি তোমাদের কিন্তু জুয়েল চাকরি, এটাও কিন্তু একটা জুয়েল চাকরি। আর এই তোমাদেরকে বলে দিচ্ছি, দুর্নীতির কিন্তু নামগন্ধ থাকবে না। কারণ আমার নিজের পঞ্চায়েত মন্ত্রীর সাথে কিন্তু বৈঠক হয়ে কথা বলে ৩৫ মিনিট কথা বলার পরে ওনার সঙ্গে হাজার একটা প্রশ্ন করেছিলাম এবং তার উত্তরে কিন্তু সদর্থক উত্তর পেয়েছি বলেই কিন্তু আজকে তোমাদের সামনে আমি কিন্তু কথাগুলো তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে? তো স্পষ্ট করে ভিডিওগুলো ভালোভাবে শোনো। তো পঞ্চায়েতের জন্য তোমরা কিন্তু এখন থেকে রেজিস্ট্রেশনটা করে রেখো। আর বারবার করে বলছি, সবাই কিন্তু এনসিএল, যারা ওবিসি রয়েছে, তোমাদের কিন্তু এবি ওবিসি চলে গেছে। তো সেই অনুযায়ী কিন্তু যারা ওবিসি, ওই যে ৬৬টা কাস্টের মধ্যে যারা রয়ে গেছো, তোমরা কিন্তু প্রত্যেকজনের এনসিএলটা তোলাটা মাস্ট। এবং এনসিএল তোলার জন্য কি করবে? এনসিএল তোলার জন্য কিন্তু তোমাদের স্থানীয় বিডিও অফিসে যাও, সেখানে জানকারি নাও। আমি তাও একটা শর্তে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট লাগবে। আর তোমাদের যে ৬৬টা মানে যে কাস্টের মধ্যে তোমার রয়েছে, তোমার কাস্টটা, সেই জন্য তোমার নিজস্ব তুমি ওবিসি কাস্টটা, তুমি যখনই ওবিসি সার্টিফিকেটের ওখানে তুমি অনলাইনে যাও, তুমি অনলাইনে যাওয়ার পরে বলবে যে ওখান থেকে একটা জেরক্স বার করে দাও। তো দেখবে ওরা একটা প্রিন্ট আউট বার করে দেবে, ওটাই প্রসেস। এবং ওটা নিয়ে তার সাথে কিন্তু তোমার ইনকাম সার্টিফিকেট নিয়ে কিন্তু তোমাকে ব্লকে যেতে হবে। ব্লক থেকে এসডি অফিসে পাঠাবে। যেমন আমরা রিনিউয়াল বা রিভ্যালিডেশন করি, সেম প্রসেসে কিন্তু এনসিএল সার্টিফিকেট একটা তোমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে? এনসিএল কথার অর্থ হলো কি, ক্রিমিলিয়ার অর নন ক্রিমিলিয়ার। দেখো, ওবিসি অনেকজনই থাকতে পারে, জাতগত ওবিসি থাকতে পারে, তোমার প্রচুর দিন ধরে তুমি ওবিসি রয়েছো, তো সেই জায়গায় হয়তো তোমার বাবার ইনকাম হয়তো বছরে ১২ লাখ টাকার উপরে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি নন ক্রিমিলিয়ার তুমি মধ্যে থাকছো না, তুমি কিন্তু ক্রিমিলিয়ারের মধ্যে চলে আসছো। ঠিক আছে? তখন কিন্তু তোমার ওবিসিটার কোনো গণ্যতা থাকবে না। ঠিক আছে? তো সেই জন্য বলছি, ওটা কিন্তু করে রেখো, নতুন রিক্রুটমেন্টে কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। এবার চলো স্যার, ফর্ম ফিল আপ কবে থেকে? তোমাদেরকে স্পষ্ট করে ভিডিওটা কাটবে না কিন্তু, বারবার করে বলছি, এই ভিডিওটা কিন্তু সাধারণ ভিডিও নয়। এরকম নয় যে আর ৫ জনের দেখে ডাটা দেখে তুলে নিয়ে আসা, এরকম ভিডিও না। চিরঞ্জিত স্যার যখন যেটা বলে তখন জানাবে, সেটা ডেফিনেটলি জেনে শুনে তোমাদের সামনে তুলছে। তোমাদের তোমাদের ফর্ম ফিল আপ জুলাই মাস থেকেই শুরু হতে চলেছে, হ্যাঁ? সম্ভবত জুলাই মাস থেকেই। আমি যেটা খোঁজ পেলাম সম্ভবতই লিখছি। কারণ এখনো পর্যন্ত যেটা ওয়েবসাইটে দেয়নি সেটা সম্ভবত বলেই বলতে হবে। তো যারা লিজেন তারা বুঝতে পেরে যাও যে চিরঞ্জিত স্যার কিন্তু না জেনে না শুনে বলে না। তাহলে জুলাই মাস থেকেই তোমাদের হতে চলেছে ফর্ম ফিল আপ। এবং পঞ্চায়েতের জন্য জবরদস্ত প্রিপারেশন শুরু করো। জবরদস্ত প্রিপারেশন যদি মনে করো চিরঞ্জিত স্যার বেস্ট, তাহলে চিরঞ্জিত স্যারের সাথে করো। এবং তোমাদেরকে এইটুকু বলতে পারি, মা-বাবাকে বলে দাও যে পুলিশ রিক্রুটমেন্টে যেরকম চিরঞ্জিত স্যারের নাম যেরকম পশ্চিমবঙ্গের হার কোণাতে রয়েছে, সেরকম তোমাদের পঞ্চায়েত রিক্রুটমেন্টেরও এবছর র‍্যাংক হয়ে যাবে। বোঝা গেল? তো সেই জন্য, কারণ পঞ্চায়েতের সিলেবাস একটু আলাদা বাবা। যতই যে যাই বলুক, পঞ্চায়েতের একটু আলাদা। কোথায় আলাদা? কি আলাদা? একটু তোমাদেরকে বলছি। তাহলে কি বললাম? তোমরা রেজিস্ট্রেশনটা চেষ্টা করো ভোরবেলার দিকে। যারা কম্পিউটার সেন্টারে রয়েছে তাদের দিকেও বলো যে পারলে তোমরা একটু দাদা
একটু রাত্রের দিকে করে দাও, দেখো নিয়ে নেবে। পঞ্চায়েত রেজিস্ট্রেশনটা এখন করে নাও, এটা তোমাদের দায়িত্ব থাকলো। এনসিএলটা বার করে নাও ওবিসিরা। আর যারা কাস্ট সার্টিফিকেটে রয়েছে এসসি এসটি, তাদেরও কিন্তু এগুলোর কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন চলবে। তো তোমাদের ব্লক থেকে খুব তাড়াতাড়ি ডেট দেবে, তোমরা এটা দেখে নিও, ঠিক আছে? এবার চলো আমরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে ফর্ম ফিল আপে। ফর্ম ফিল আপে কিন্তু শিক্ষাগত যোগ্যতা 8 পাস থেকে গ্র্যাজুয়েশন। তোমাদেরকে বলে দিই 5 বছরের ছাড় কি এটাই পাবো? ইয়েস, 5 ইয়ার্স ছাড় কিন্তু তোমরা পাচ্ছ। অর্থাৎ এমনিতেই 18 থেকে প্রায় 40 বছর অবধি সময় কিন্তু এমনিতেই আমাদের পঞ্চায়েত রিক্রুটমেন্টে রয়েছে, ঠিক আছে? এবার সেই জায়গাটাই আরো +5, তার মানে ধরে নিতে পারো 18 থেকে 45 বছর জেনারেল কাস্ট যারা 18 থেকে 45 বছরের মধ্যে যারা যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, হ্যাঁ, তাদের কিন্তু প্রত্যেক জনাই কিন্তু তারা ফর্ম ফিল আপ করতে পারবে। অনেকজন আছে যারা পড়াশোনা মিডিলে ছেড়ে দিয়েছে জানি, কিন্তু তোমাদেরকেও প্রস্তুত হতে হবে, ঠিক আছে? এরকম প্রচুর, আমার কাছে কালকে একজন ভর্তি হলো 43 বছর বয়স, তো সে তো পড়াশোনা ছেড়ে দিয়ে সংসারী হয়ে গেছে। স্যার পারবো? হ্যাঁ পারবে। তো যেমন ভাবে ধরে করতে বলবো সেরকম করো, তোমাকে দ্বিতীয়বার ভাবতে হবে না, ঠিক আছে? আর বারবার করে বলছি, জুলাই মাস থেকে, তো জুন মাস চলে এলো, জুন মাস মিডিল হয়ে গেল, তো জুলাই মাস থেকে আর 15-20 দিন পর থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, দেখতে পাবে তখন ওয়েবসাইটে দিয়ে দেবে। তো রেজিস্ট্রেশনটা এখন করে না, তখনও রেজিস্ট্রেশন করা যাবে, এরকম নয় যে রেজিস্ট্রেশন করা যাবে না, কিন্তু এখন থেকে ট্রাই নাও। হ্যাঁ, কি ওয়েবসাইট কি জ্যাম হচ্ছে না হচ্ছে, তাই এখন থেকে ট্রাই নাও, ট্রাই নিতে থাকো, দেখো তোমাদের হয়ে যাবে। এবার চলো আমি সিলেবাসটা সম্পূর্ণ তোমাদের সামনে একটু অ্যানালাইসিস করে দিই, ঠিক আছে? একটু ভালো করে শুনে নাও। পরীক্ষার নাম্বার বিভাজন দেখো, বাংলা মানে মানে মাস্ট। এই জন্য আমি বাংলার আলাদা করে তোমাদের অনলাইনে টিচারও দিয়েছি, এবং যে বাংলা কিন্তু তোমাদেরকে হিউজ যতটা সিলেবাস আছে, শুধু এটাই নয়, প্রাইমারি টেট টেট সেই বাংলাও কিন্তু আমাদের টিচাররা করাচ্ছেন। মানে এটা নয় যে প্রাইমারি টেটের হবে, মানে এই ব্যাচ থেকেও প্রাইমারি টেটের বাংলাটা হয়ে যাবে, সেটা বলছি, প্রাইমারি টেটের ব্যাচ আলাদা আছে, ঠিক আছে? ইংরাজি এটা ঋতুপর্ণা ম্যামের দায়িত্ব, ম্যাডাম করাচ্ছেন। অঙ্ক আমার দায়িত্ব, পেন পেপার ছাড়া ভাই কন্টেন্টের ক্লাস ভাই সবসময় ইউটিউবে সম্ভব নয়। আজকে যারা পড়ছে তাদের কাছে তুমি জিজ্ঞাসা করো, চিরঞ্জিত স্যারের কাছে যদি কেউ পড়ে তাকে একবার রিভিউ নাও যে চিরঞ্জিত স্যার ক্লাস কেমন করায়, এবং অঙ্ক স্যার যে বলে পেন পেপার ছাড়া চোখে দেখে হয় কিনা। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের যা পেমেন্ট যেটা নিয়েছি, ঠিক আছে, বা যারা আজকে ভর্তি হবে, তোমরা যখন পড়বে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তার থেকে অনেক হাজার হাজার টাকা বেশি অনেকজন নেয়, কিন্তু তারা পড়ানোর মতো তোমাকে দেখাবে একরকম শো, এমন শো আপ দেখাবে যেন মনে হয় যেন তোমার একদম চাকরি হাতের অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরিয়ে দেবে। কিন্তু আমি তোমাদেরকে আবারও বলছি, আগে বোঝো সাকসেস কার কাছে বেশি। আজকে 15 বছরের অভিজ্ঞতা, 15 বছরের টিচিং লাইনে আছি, আজকে একদিন দুদিনের কেরিয়ার নয়, ঠিক আছে? এটা মনে রেখো। 3 নম্বর জিনিস সাধারণ জ্ঞান, এইটা কিন্তু একটা ভাইটাল জিনিস, এইটাই হচ্ছে কিন্তু পুলিশের থেকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। কিরকম? এই যে সিলেবাসটা, এটাতে বেঙ্গল পুলিশের সিলেবাস বা আদার সিলেবাস যেটা আছে সেটা তো রয়েছেই, তার সাথে গ্রাম উন্নয়ন একটা পার্ট রয়েছে। গ্রাম উন্নয়নের মধ্যে কি কি পার্ট রয়েছে আমি তোমাদেরকে এখন অ্যানালাইসিস করে দেখাবো। আর এটার জন্য আছে 10 নম্বর, আর তোমাদেরকে মোট 85 নম্বরের পরীক্ষা। এটা আপাতত বলা আছে, তবে তোমাদেরকে বলে দিচ্ছি এটার মধ্যে একটু হেরফের হবে। যেমন তোমাদেরকে যেটা আমি মানে ওপর মহলের খবর যতটুকু সূত্র মারফত শুনতে পেয়েছি, তোমাদের কিন্তু ইন্টারভিউটা 15 ছিল, এটা 10 নম্বরের ইন্টারভিউ হতে চলেছে। সুতরাং তোমাদের ধরে নিতে পারো যে যেটা 10 ছিল এটাকে কিন্তু 5 করে, এটা কিন্তু 15 নাম্বার করার একটা পরিকল্পনা চলছে, ঠিক আছে? আর বাকি 10 নম্বরই তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ একটা থাকবে, এটা ভেবে না যে ইন্টারভিউ একদম মুছে দেবে, ঠিক আছে? এবার চলো তোমাদেরকে গোটা সিলেবাসটা দেখাই। দেখো বাংলা 25 নম্বরের সিলেবাসটা একটু দেখে নাও। তোমরা বাংলা এগুলো তো তোমরা সাধারণত পাও না, একটু স্ক্রিনশট মেরে নিও। ব্যাচের ছাত্র যারা তারা এমনিই পেয়ে যাবে, বা যারা পড়বে মনে করছো তারা এমনিই পেয়ে যাবে পিডিএফ আকারে। সন্ধি, সমাস, কারক, বিভক্তি, উপসর্গ, প্রত্যয়, লিঙ্গ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ প্রবচন, এইটা আর এক্সাইজ, এর বাংলা সিলেবাস একই, ঠিক আছে? সাহিত্যর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমি নামগুলোকে মেনশন করে দিয়েছি, তুমি ভালো করে দেখো, নামগুলো কিন্তু মেনশন করে দিয়েছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, ঠিক আছে? এইগুলো কিন্তু একটু তোমার ভালো করে করতে হবে, ঠিক আছে? চলো বাংলার সাথে ইংরাজিটা দেখো। ইংরাজিতে আমার বলা লাগবে না, ইংরাজি দেখে নাও। ইংরাজি এটাও ডাব্লিউবির মতনই রয়েছে সিলেবাস। গ্রামার, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভয়েস, ন্যারেশন সবকিছুই রয়েছে কম বেশি, ঠিক আছে? তারপর কম্প্রিহেনশন টেস্ট, এটা কিন্তু একটা মারাত্মক জিনিস, এটা কিন্তু বেঙ্গলে নেই। তো তোমাদের কিন্তু থাকবে, একটা বড় দেবে, সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন তুলে দেবে। তো সুতরাং এটার 25 নাম্বার রয়েছে, এটা ছেলে মানুষই না, 25 নাম্বার। এখন থেকে প্রিপারেশন না নিলে কিন্তু চাকরি হবে না, পড়া হবে
এত হাই প্রিপারেশন, হাই কম্পিটিশন হবে তো 25 লাখের ওপরে ফর্ম ফিল আপ হবে। এবার তুমি ভাবো যে তুমি এখন থেকে না পড়াশোনা করলে তুমি কি করে বেরিয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কি আছে? নেক্সট আছে অঙ্ক। অঙ্ক দেখো শতকরা সবই কম বেশি আছে, এটা চিন্তা করতে হবে না। এটা চিরঞ্জিত স্যার তোমাকে 25 আউট অফ 25, এটা আমার দায়িত্ব থাকবে। 25 আউট অফ 25 আমার দায়িত্ব থাকবে, চিন্তা না। এটা নিয়ে একদম পেন পেপার ছাড়া যে কিছুই জানো না সেও আর ভাবতে হবে না, ঠিক আছে? এবার চলো সাধারণ জ্ঞানের 10 নম্বর। বৈদিক সভ্যতা, এই ইতিহাস আছে, ভূগোলে আছে দেখো পশ্চিমবঙ্গের ভূগোল, নদ নদী, জলবায়ু সবই আছে, অর্থনীতি আছে, বিজ্ঞান আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সংবিধান আছে। এবার তোমাদেরকে দেখাই কোন জায়গাটা একটু আলাদা করছে। দাঁড়াও এখানে লিখে দিচ্ছি তোমাদের। তোমাদেরকে স্পেশাল ভাবে ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবির অংশটা ভালো করে পড়তে হবে। স্যার কি রকম পড়তে হবে? তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল রিলেটেড পড়াটা কিন্তু সাধারণ নর্মাল ওয়েস্ট বেঙ্গলের জিকে নয়। জিকে তো বটেই, কিন্তু এখানের মধ্যে না গ্রাম উন্নয়নে ভাব থাকবে। যেমন বিভিন্ন যে বর্তমানে যে সমস্ত প্রকল্প চলছে কেন্দ্রীয় সরকারের, তারপর ধরো মহাত্মা গান্ধী নরেগা যে প্রকল্প রয়েছে এই টাইপের, মানে তার মধ্যে প্রকল্প ঢুকছে, তো তার মধ্যে তোমার বিভিন্ন জেলা জেলা ভিত্তিক তার স্পেশাল বিশ্লেষণ, মানে এই যে একটা পার্ট, ঠিক আছে? এটা কিন্তু একটা মোস্ট ভাইটাল পার্ট। এবং আমার যেটা জানতে পারছি আমি, তোমাদের এই যে পার্টটা মানে 10 নম্বরের তোমাদের টোটাল এই জিকেটা দেবে, আর 5 নম্বরে কিন্তু এই জিকেটা তুলে দেবে। বুঝতে পেরেছো? সুতরাং এই 5টা নাম্বার মানে চাকরির পরীক্ষায় 0.010 মানে বিরাট ব্যাপার। 0.25 এর মধ্যে 500 স্টুডেন্ট ঢুকে যায় প্যানেলের মধ্যে। তো সেই জায়গাটায় 5 নম্বর তুমি ওখান থেকে পেতে চলেছো। তো সেই জন্য বলছি একটু আলাদাভাবে তোমরা, ওই এটা নয় গতানুগতিক যে কোনো ইউটিউব চ্যানেল বা যে কোনো জায়গায় তুমি ধরে দেখলে সেখানে একটুখানি ডেকোরেশন এইটুকু দেখবে যে অপর পক্ষ যে টিচারগুলো তারা কি সেই যোগ্যতার, বা তারা কি স্পেশাল ভাবে পড়াচ্ছে, জিনিসটা বুঝতে হবে কিন্তু। হ্যাঁ, তোমাদের জন্য স্পেশাল ব্যাচ পাবে, স্পেশাল। এই যে তোমাদের জন্য মহারুদ্র 2.0, মহারুদ্র অলরেডি শুরু হয়ে গেছে আগের দিন, মানে আজকে তার ফার্স্ট ক্লাস হবে, ঠিক আছে? আর সেকেন্ড ব্যাচ ভালো করে দেখো, তোমাদের জন্য কিন্তু সেকেন্ড ব্যাচ এটা 15 তারিখ থেকে শুরু হবে জুন মাসের। দেখো এখানে দেওয়া আছে 15ই জুন থেকে। একদম চোখটা বুজিয়ে তোমাদের জন্য, না টাকা বাড়িয়েছি, 599 টাকায় ভর্তি হতে পারবে, পার মান্থ 130 টাকা, সেটা তো দিতেই হয়। আর টার্গেট 80 আউট অফ 85, আমি 85কে ধরেই বলছি, তোমাদের 80+ যাতে তোমরা স্কোর করতে পারো, আমি সেইভাবে দায়িত্ব নিয়ে তোমাকে তৈরি করে নেবো। এবং এইটুকু বলতে পারি, চিরঞ্জিত স্যারের যদি ক্লাস খারাপ লাগে দেন এসে জুতোটা সপাটে মেরে দেবে, ব্রাঞ্চে পড়াবো যেখানে মানে পড়াবো, ঠিক আছে? এত বড় কথাটা বলে গেলাম। তো তোমাকে যখন দায়িত্ব নিয়ে যখন আমি বলছি, যে তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলছি যাতে তুমি 80+ ভাবে তুমি নামিয়ে আসবে, সেই রকম ভাবে কিন্তু তোমাকে প্রস্তুত করব। যেন পরীক্ষার প্রশ্ন দেখে যেন তোমাকে ভাবতে না হয়, দেখে তোমার যেন অঙ্ক যেন ক্যালকুলেশনে না যেতে হয়, যেন চোখে দেখে উত্তর করা যায়। বুঝতে পেরেছো? আমি চেষ্টা করব তোমাদেরকে তৈরি করে নেওয়া। আর দেখো অনেকজন বলছিলে স্যার, আমি বারবার করে বলবো যে ব্রাঞ্চ ব্রাঞ্চ যারা বলছিলে, আমি তোমাদেরকে বারবার করে বলছি ব্রাঞ্চে কিন্তু জায়গা পাবে না। তুমি পুলিশের জন্যই পড়ো, চাই তুমি পঞ্চায়েত। আর এখন কিন্তু যারা ব্রাঞ্চে পড়ছে তাদের কিন্তু আলাদা করে না, পঞ্চায়েত, পুলিশ, মানে তোমরা আমি তোমাদের কম মাইনে পড়িয়ে দেবো, অসুবিধা নাই। তোমাদের চিন্তা নাই, তোমাদের যারা পঞ্চায়েত, পঞ্চায়েতের জন্য দায়িত্ব নিয়ে নেবো, যারা তোমার পুলিশ, পুলিশের জন্য দায়িত্ব নিয়ে নেবো। বুঝতে পেরেছো? তো যারা মনে করছো স্যার ব্রাঞ্চে পড়বো, আমি আবারও বলছি, নদিয়ার রানাঘাট আছে আমাদের ব্যাচ, ঠিক আছে? বারাসাত রয়েছে, এইগুলো চলছে। পাঁশকুড়া, বর্ধমান, কাটোয়া, এই কটা ব্রাঞ্চ কিন্তু এখন চলছে বর্তমানে, ঠিক আছে? এইগুলো চলছে। আর আপকামিং মানে এই জুলাই মাস থেকেই তোমাদের নতুন ব্রাঞ্চ হচ্ছে কৃষ্ণনগরে। যারা ভর্তি হতে চাইছো এখন থেকেই যোগাযোগ করে নাও, হোয়াটসঅ্যাপে মেসেজ করো। এগুলোতেও ভর্তি হওয়ার জন্য অনলাইন মানে ফোন করো অথবা হোয়াটসঅ্যাপ করো। আর এইগুলোর জন্য তো তোমায় করতেই হবে। চুঁচুড়া, বহরমপুর, বোলপুর, মালদা, এই 5খানা কিন্তু আমাদের আপকামিং আসছে। আমি তোমাদেরকে আজ একটা ভিডিও বানিয়েছি, যে যেখানে কিন্তু তোমরা দেখতে পেয়েছো যে আমি গোটা পশ্চিমবঙ্গে তোমাদের জন্য ব্যাচ খুলবো। একদম গোটা পশ্চিমবঙ্গে যতগুলো জেলা রয়েছে তুমি তোমার নিজের জেলাতেই পড়তে পারবে। কিন্তু তার জন্য তো আমার সময় লাগবে। জুলাই, আগস্ট 2 মাস লেগে যাবে। তো তোমাদেরকে আপাতত এই 5টা জায়গায় তোমরা তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো। আমি প্রত্যেকটা ব্রাঞ্চ পিছু কিন্তু 100টা স্টুডেন্ট নিয়ে কিন্তু তার বাইরে আর নিতে পারবো না। কারণ প্রত্যেকটা জায়গাতেই 100টার বেশি ক্যাপাবিলিটি আমি রাখতে পারবো না। ঠিক আছে? অলরেডি রানাঘাট, বারাসাত এইগুলোতে প্রায় 70% পূরণ হয়ে গেছে। বুঝতে পেরেছো? পাঁশকুড়া, বর্ধমান, কাটোয়া তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারো সেটা। তো যাই হোক, তোমাদেরকে বারবার করে বলছি, যারা অনলাইনে পড়বে বা অফলাইনে পড়বে, দুটোর জন্যই কিন্তু তোমরা এই নম্বর
নম্বরটাতেই যোগাযোগ করে নিও, কেমন? এই নম্বরে অনলাইনে পড়ো চাই অফলাইনে পড়ো, আমি তোমার সম্পূর্ণ দায়িত্ব নেবো, চাই তুমি যেটার জন্যই পড়বে পড়ো। পঞ্চায়েতের গ্র্যাজুয়েশন পর্যন্ত আমি তোমাকে করাবো, মানে আপ টু 8 পাস থেকে গ্র্যাজুয়েশন। এবং সব থেকে বড় জিনিস, একটা গভর্নমেন্টের সার্ভিস, মনে রেখো, হ্যাঁ? এত হালকাভাবে জিনিসটা নিও না। আর রেজিস্ট্রেশনটা করে নাও। আর অবশ্যই যারা মনে করবে পড়বো তারা ভর্তি হয়ে যাও, এখন কোর্স ফিও কম আছে, মাত্র 1499 টাকায় তুমি পড়তে পারবে। আর সব থেকে বড় জিনিস কি জানো, যারা অফলাইনে পড়বে, যারা এই আমাদের এই ব্রাঞ্চে পড়বে, তাদের জন্য অনলাইন ক্লাসটা আমি ফ্রি রাখি। মানে তুমি অনলাইনে যে ভর্তি হচ্ছ, এই যে 599 টাকা দিয়ে যে ভর্তি হচ্ছে, এই যে 599 টাকা, এই কোর্সটা ফ্রি পাবে, লাইফ টাইমের জন্য ফ্রি পাবে। তাহলে তুমি একটা জিনিস ভাবো, তুমি ওখানে 130 টাকা করে দিলে তোমার তোমার একটা সময় পরে কিন্তু তোমার এই কোর্স ফি উঠে যাচ্ছে, মানে পুরোটাই কিন্তু তোমার চলে যাচ্ছে এর মধ্যে। তো চেষ্টা করো ব্রাঞ্চে ভর্তি হওয়া, ঠিক আছে? আর যারা অনলাইনে, যারা দূর দূরান্তি এখন মনে করছো অনলাইনে নিয়ে নেবো স্যার, অনলাইনে সব রাত্রের বেলায় ক্লাস হয়, রাত্রি 8টা থেকে ক্লাস হয়, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পাচ্ছ। আই রিপিট এগেন, প্রতিটা ক্লাসের রেকর্ডিং পাচ্ছ। অনেকজন তো করতে পারো না, তো রেকর্ডিং ফেকর্ডিং সব ব্যবস্থা আমি রেখেছি। আমি বারবার করে বলছি, পঞ্চায়েত রিক্রুটমেন্টটাকে নিয়ে কিন্তু উঠে পড়ে লাগো, এটা কিন্তু একটা বেস্ট 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 রিক্রুটমেন্ট, ঠিক আছে? এবার যদি মনে হয় যে চিরঞ্জিত স্যার ফালতু কথা বলছে, তাহলে যে যখন বেরোবে জুলাই মাসে, যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন বলবো, ঠিক আছে? আর যদি মনে হয় স্যার এখনই পড়বো, তাহলে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে? এটুকুই বলবো। অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।